দীর্ঘ 28 বছরের ক্যারিয়ারে পপি যে বাংলাদেশে একজন আলোড়ন সৃষ্টি করেছিল, চিত্রনায়িকা পপি, সে কিন্তু একজন সেলিব্রিটি হিসেবে খুব আলোড়ন সৃষ্টি করেছিল চলচ্চিত্রে, এবং সে প্রচুর ইনকাম করেছে। এই 28 বছরে যা ইনকাম করেছে সবই তার এখন বিফলে। সে এখন শূন্য। কেন শূন্য হলো? সে তার কোনো এখন যে টাকাগুলা, তার সম্পদগুলো ছিল সবই বিফলে চলে গেছে। কেন হলো এটা আপনারা সবাই জানেন। যে সম্পদগুলা সে করেছিল চলচ্চিত্র থেকে, সে ইনকাম করে যে বাড়ি গাড়ি, তারপরে ফ্ল্যাট যে কিনেছিল, সেগুলা কিন্তু সব বাবা মার নামেই করেছিল সে, এবং ওগুলা কিন্তু ভাই বোনরা এখন দাবি করছে, এবং ওগুলা ভাই বোনরা দখল করে খাচ্ছে। পপির 1 কোটি টাকা ডিপোজিট ছিল, ওই ডিপোজিট ভেঙে বাবার চিকিৎসা করেছে, এবং চিকিৎসা করার পরেও তার বাবাকে বাঁচাতে পারেনি, বাবা মারা গেছে। দেখেন, সে কিন্তু ফ্যামিলির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। কারণ কি, ভাই বোনদের ভালো এক ইউনিভার্সিটি পড়াশোনা করার জন্য সে অনেক ট্রাই করেছে, যাদের ভালো ইউনিভার্সিটিতে পড়ে তারা যার যার ক্যারিয়ারে যোগ দিতে পারে। কেউ ব্যাংকার হতে পারে, কেউ ডক্টর হতে পারে, কারণ সে তো পারেনি বাংলাদেশের চলচ্চিত্রে নায়িকা হিসেবে যোগদান করে, এবং সে খুব আলোড়ন সৃষ্টি করেছিল এবং খুব ভালো কাজও করেছে। পপি তার ফ্যামিলির জন্য কি না করেছে। বেলা শেষে কিন্তু উনি একজন শূন্য মানুষ, নিঃসঙ্গ মানুষ। সে ভালো থাকার জন্য ভাই বোনদের বলতেছে, আমি একটু ভালো থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, কিন্তু সেটাও সে পারছে না। ভাই বোন তার বিরুদ্ধে কেস করেছে এবং মামলা করেছে, তাদের মধ্যে নানা ধরনের সমস্যা হচ্ছে। এমনকি তার মাও তার বিরুদ্ধে কথা বলছে যে এই বিয়েটা হয়েছে, পপির কিন্তু একটা বাচ্চা হয়েছে, তারা বিয়ে করেছে, এবং এই বিয়ে বলে তার হাজবেন্ড তাকে মানে না, এবং অনেকদিন ধরে তাদের মধ্যে সম্পর্ক ভালো না, হাজবেন্ড ওয়াইফের মধ্যে। এই ধরনের কথা তার মা বলতেছে। দেখেন, একটা মানুষকে ছোট করার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে। ধন সম্পত্তি কি সব? ওনার পপি তো ওনার মেয়ে, যদি কোনো সমস্যা থেকেও থাকে, উনি মা হিসেবে গিয়ে কথাটা তার বলা ঠিক হয়েছে যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সমস্যা হচ্ছে, তাদের মধ্যে মিল নেই, এবং হাজবেন্ড এই বিয়েটা মেনে নিতে চাচ্ছিল না। পপি সে একজন সেলিব্রিটি, তার কথা মানুষ ভালো কিছু দেখবে, ভালো কিছু শুনবে, এবং তার সম্পর্কে যখনই একটা আজে বাজে কথা মানুষ শুনবে, তখন তাকে কিন্তু মানুষ আগের মতো মূল্যায়ন করবে না।